আচ্ছা, তাহলে আজকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে তো কাজ করব, তাই না? জি ম্যাম। ইলাস্ট্রেটরে আমরা লোগো ডিজাইন করলাম, বিজনেস কার্ড করলাম। এই দুটাতে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম, ম্যাম লোগো ডিজাইন একটু ঝামেলা। হ্যাঁ, লোগো ডিজাইনে ঝামেলা থাকবে, কারণ ওটা একদিনের বিষয় না যে আমি আপনাকে দেখিয়ে দিলাম আর আপনি পেরে গেলেন। হ্যাঁ ম্যাম, লোগো ডিজাইনটা একটু সমস্যা। ম্যাম জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার মনিটর তো নষ্ট হয়ে গেছে ম্যাম, আমার মোবাইল ছাড়া এখন কোনো গতি দেখতেছি না হ্যাঁ, সেটাই বুঝতে পারছি, বাট ম্যাম। একটু যদি একটা, আমি একটা প্র্যাকটিস করছিলাম গত ওই দিনকে, ঠিক আছে, আমি কাজটা ফুলফিল করতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা। আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে আপনার বিকাশের যে লোগো ডিজাইনটা আছে না, ওটা তো ম্যাম একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই কাজটা ম্যাম করতে পারি নাই, আমি পরিপূর্ণভাবে করতে পারি নাই। যদি একটু ওই অ্যাঙ্গেল গুলিকে যে বাঁকা করে কিভাবে, এই বিষয়গুলো যদি হ্যাঁ হ্যাঁ দেখাইতেন বিকাশের। হ্যাঁ, বিকাশ লোগো। ম্যাম জি আপু। গ্রুপে লিংক দিছি। ম্যাম বিজনেস কার্ডের লোক মক আপটা করতে পারি নাই ম্যাম, একটু প্রবলেম হইতেছে। কি প্রবলেম? ম্যাম ইলাস্ট্রেটরে ডিজাইন করছি, কিন্তু এখন ওইটা কিভাবে মক আপ করবো এটা বুঝতেছি না। আচ্ছা, দেখাচ্ছি। মানে ম্যাম একটু করবো কিভাবে এটা বুঝতেছি না। একটা লিংক দিছি। চাপ দেওয়ার পরে কল ওভার ইন্টারনেট আসে, ওইখানটাই ক্লিক করতে। আচ্ছা, আগে বিকাশের লোগোটা দেখি, তারপরে আপনার মকআপটা দেখছি। হ্যাঁ আপু। ম্যাম একটা লিংক দিছি ম্যাম গ্রুপে। আচ্ছা, দেখতেছি আমি। এই তো আমাদের লোগোটা, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে অ্যাঙ্গেল আছে। আচ্ছা, আমি যদি এটা দিয়ে করি, এটা কিভাবে করছি, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। হ্যাঁ, কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো। আপনি কিভাবে করতে গেছিলেন? ম্যাম ওই যে ইয়ার টুল গুলিকে দিয়া, ওই যে রেক্টেঙ্গেল টুল দিয়া আমি ট্রাই করছিলাম, কিন্তু আপনার এই যে কিছু কিছু কর্নার আছে আপনার অনেক সরু, এই এই জিনিসগুলো আমি করতে পারি নাই। পেন টুল দিয়ে করতে হবে। হ্যাঁ, ওকে ম্যাম। ম্যাম আপনি কি শিফট চেপে আছেন নাকি? না শিফট। না না, কিছুই চাপে নেই। ওকে। শিফট চাপলে, এই যে শিফট ধরলে আমার লাইন স্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি আমার যেদিকে খুশি সেদিকে আবার নিতে পারবো না। এই যে ও কিন্তু স্ট্রেট হচ্ছে, কিন্তু আমার তো প্রয়োজন এদিকে নেওয়া। ঠিক আছে? জি ম্যাম। যে এভাবে করে করবেন। আর হচ্ছে আপনার এটা তো অনেক ইজি লোগো। আপনি যেমন শেপটা নিয়েছেন বিকাশের, আমি কিন্তু এই ধরনের শেপ নেই নাই, শুধু মানে ওটা দেখছি, কিন্তু এটার হ্যাঁ উপর হ্যাঁ। কাজ করি না। আমি একদম চিন্তা ভাবনা করছিলাম যে ফ্রেশ ইয়ে করবো আর কি।
ঠিক আছে, কপি but করবো না আর কি। হ্যাঁ যখন কপি প্রথমে আপনাকে কপি করতে হবে। হ্যাঁ, এই যে আপনি এই লোগোটা যখন কপি করবেন তখন আপনার কিন্তু আইডিয়া হয়ে গেল যে এই ধরনের কাজগুলো কিভাবে করব। তারপরে আপনি নতুন একটা আপনি আপনার মতো করে তৈরি করবেন যখন, তখন মনে করেন আপনার কাজের মধ্যে একটা চলে আসবে যে এই কাজটা এইভাবে করতে হবে। ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। ডিজাইনের হচ্ছে ডিজাইন ভালো করার প্রথম শর্ত হচ্ছে কপি করতে হবে। হুম, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। এই জি যে ম্যাম। এটা আমি করলাম তাই না, এখন মনে করেন যে এটা কপি করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি তো এরকম করে তো আমি অন্য আরেকটা করতে পারি। হুম, এই একটা হুম, হুম, এই দুইটা দিয়ে কোনোভাবে লোগো করা যায় কিনা, কোনোভাবে লোগোতে ইউজ করা যায় কিনা। হ্যাঁ, এগুলো তো তখন কিন্তু আপনার মাথায় চলে আসবে অটোমেটিক। তো আপনার এই যে মানে চিন্তাগুলো আনতে গেলে, হ্যাঁ, আগে আপনি কপি করবেন, তাহলে হবে কি দুইটা জিনিস হবে, একটা হচ্ছে কনসেপ্টটা চলে আসবে আপনার মাথায়, জি। আর আর একটা হচ্ছে যে এই খুঁটিনাটি বিষয়গুলো, যেমন আমি কিন্তু আপনাদেরকে স্টেট কাট শিখিয়ে দেবো তাই না, যে এটা দিয়ে এভাবে হুম, করবেন, এটা দিয়ে এটা করা যাবে এরকম। বাট আপনারা যখন অন্যান্য ডিজাইন গুলো করতে যাবেন, তখন যেমন এই যে এটা একটুখানি অ্যাঙ্গেল করতে হবে, ম্যাম এটা একটুখানি অ্যাঙ্গেল কিভাবে করব, তখন আমাকে প্রশ্ন করলে কিন্তু আমি আপনাদেরকে স্পেসিফিক সেইটা দেখাবো। কিন্তু আদারওয়াইজ আমি যখন আপনাদেরকে বলবো যে এইটা দিয়ে এভাবে কাজ করবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু ওইভাবে আসলে হবে না। কারণ খুঁটিনাটি সব বিষয়গুলো তো আর সবসময় আহ, দেখানো যাবে না বা দেখানো হয়ও না। বাট আপনারা যখন কাজ করতে গিয়ে প্রবলেমে পড়বেন, তখন হুম। বলবেন যে ম্যাম এইটা সমস্যা হয়েছে, এটা করব, এটা কিভাবে হলো। হ্যাঁ, তখন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে ম্যাম। তারপরে যে ভেক্টর লোগো কিন্তু অনেক ধরনের আছে বলেছিলাম, মনে আছে? এই যে এই ধরনের লোগো গুলো কিভাবে করব। হুম, এই যে আহ, এই লোগোটা কে করতে পারবেন? যা শিখিয়েছি তাতে পারার কথা। এটা 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 তো পারবেন, এটাও পারার কথা। ম্যাম আমার ইলিস্ট্রেটর একটু সমস্যা হইতেছে। কেন? ম্যাম ওপেন হইতেছে না, মানে আননোন এরর লেখা উঠতেছে। দুইবার ইনস্টল করছি রাত্রে থেকে। আনইনস্টল করে, ভালোভাবে আনইনস্টল করে তারপরে ইনস্টল করছেন? জি ম্যাম। তবুও হচ্ছে না? ট্রাই করতেছি ম্যাম ঠিক করার। আচ্ছা, এই লোগোটা অনেক ইজি, আপনাদের পারার কথা, যা শিখিয়েছি তার মধ্যেকার। কে জি ম্যাম। পারবেন? জি ম্যাম এগুলো পারবো। পারা যাবে ম্যাম। হুম, তারপরে আপনাদের আরেকটা কাজ দেখাই।
দেখেন এটাকে আমি প্যাথ ফাইন্ডার, হ্যাঁ সরি, ঠিক আছে, বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন। ওই ডিভাইড করার সময় আমাদের গ্রুপ করে নিতে হবে আগে। না না না, গ্রুপ করে নেওয়া লাগে না, ডিভাইড করলে তখন গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ করে দিতে হবে তখন। আচ্ছা, ম্যাম আমরা যে হচ্ছে ওই যে লাইন টুল দিয়ে যে ডিভাইড করি, এটা হ্যাঁ, ছাড়া কি অন্য কোনো টুল দিয়ে হচ্ছে ডিভাইড করা যাবে না? এই মানে যে অন্য দুইটা সার্কেল দিয়ে করলাম, এই যে দুইটা সার্কেল দিয়ে করলাম, যে কোনো ম্যাম এটা শেপ হলেই হবে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওই গত ক্লাসে একটা দেখাইছিলেন ওই চাঁদ, ওইটা ভুলে গেছি আমি করতে হয় কিভাবে। কোনটা উইলসন? এই দুইটা সার্কেল নিয়ে মাঝখানেরটাকে ব্লার, মানে বাইরেরটাকে ব্লার করে দিয়ে চাঁদের ও মতো হ্যাঁ একটা হ্যাঁ শেপ হ্যাঁ, দিছিলেন, ওইটা ভুলে গেছি, একটু দেখাবেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। আর ওই জিপ ফাইলটাও আমি করতে পারি নাই, চেষ্টা করছিলাম। ফটোশপে হ্যাঁ, করার পরে সেভ করছি, কিন্তু ছবিটাকে যখন খুলছি তখন আর ওই মুভমেন্ট করে নাই। মুখে ডিম দিছো? হুম, কি করছো? আচ্ছা, এটা দিয়েই দেখাই, এটা এদিকে থাক। একটা কালারটা বুঝতে হবে আমাদেরকে, হ্যাঁ কালার নিয়ে লেখাপড়া করবেন অনেক বেশি, অনেক কিছু পারবেন শুধুমাত্র কালার। এই একটা নিলাম, হ্যাঁ এটাকে কপি করে আপনি আর একটা নিয়ে নিতে পারেন। ইফেক্ট থেকে এই যে ব্লার, গাউসিয়ান ব্লার, দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। জি এমন ম্যাম। দেখা যাচ্ছে। এখন ওকে দিয়ে এই যে এইটাকে আমি এটার সাইজটা একটু ছোট করে দিব, আর একটু ছোট করতে হবে, বুঝেছেন? একটা চার কোণা দেখাচ্ছে। চার কোণা, এই যে ম্যাম বাইরের স্টেপটা। এই যে চার কোণা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে এইখানে দেখাচ্ছে না। বোঝা যাচ্ছে তো। আমি তো বুঝতেছি না, আমার কাছে তো রাউন্ড, এই যে রাউন্ড। না ওইটা ঠিক আছে, কিন্তু বাইরেরটা আমি তো দেখতেছি না কি হলো কি জানি। আমি হচ্ছে বাইরে নিলে দেখছি, আর্টবোর্ডের বাইরে নিলে দেখতেছি। এই যে সেম জিনিসটাই নিলাম, এখানে দেখা যাচ্ছে। জুম ম্যাপে রেজোলিউশন কমে গেলে এমন হয়। এখনো পারবো আর কি। আচ্ছা ম্যাডাম রেক্টেঙ্গুলার। হ্যাঁ, রেক্টেঙ্গল না, ওই যে ইয়া আচ্ছা, ইলিপস নিয়েছি, ইলিপস। এই ছোটটাকে যদি আপনি অন্য কালার দেন, দেখেন এটাকে কখনো চাঁদও বানাইতে পারবেন, আবার সূর্যও বানাইতে পারবেন।
কালারের উপর ডিপেন্ড করে। আমি চোখে হোয়াইট দিলে ঠিক হইতো মনে হয়। বেশি হোয়াইট হয়ে গেছে, এতটা দেওয়া যাবে না, সেজন্য কমিয়ে দিই। মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু লালচে ভাব দিতে হবে। এখন হইছে। আবার সূর্যের ইফেক্ট দিলে ওই যে দেখিয়েছিলাম ইয়েটা, এটা কি ইলাস্ট্রেটরে দেখালাম নাকি ফটোশপে দেখালাম যেন? আলোক রশ্মি ছড়ালো যে। হ্যাঁ, ওইটা ফটোশপে দেখানো হয়েছিল। ম্যাম ওইটা তো একটা ইয়ে থেকে না, শেপ থেকে মনে হয় একটা ইয়ে ছিল। না, ওইটা তো এই যে এই শেপের, ওইটা না, ওইটা সারা হচ্ছে লাইট ইফেক্ট ছিল একটা। এটা ফটোশপে দেখানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ফটোশপে। এই যে দেখেন, এখন দেখা যাচ্ছে? আমার কাছে ঘোলা ঘোলা লাগছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। মন চাইছে তাই। হুম হুম, এই যে না, নেই। সরো, সরে যাও। আচ্ছা, এটা এখন পারবেন তো না উইলসন? জি ম্যাম, পারবো এটা। আচ্ছা,
রোটেট টুলের কাজটা মনে আছে? জি ম্যাম। ম্যাম কন্ট্রোল ডি মানে হচ্ছে আপনার ডুপ্লিকেট না? হ্যাঁ, রোটেট টুলটা দিয়েও অনেক কিছু করতে পারবেন। ম্যাম, জি আপু। কালার ম্যাচ করার জন্য আমরা কি করতে পারি? যেমন একটা কিছু করতে গেলে আমরা ঠিক কালারটা ম্যাচ করতে পারি না, কেমন জানি লাগে। আচ্ছা, আইডপা টুল ইউজ করবেন, তাহলে তো ওই কালারটাই পিক হবে, সেটা একটা। আর তাছাড়া আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাডোব কালার সিসি, যে প্যালেট আছে, হুইল আছে, হ্যাঁ, কোড আছে, ম্যাম, যেখান থেকে আপনি কালারের কোডটা দেখে নেবেন। আগে চেষ্টা করবেন যে হচ্ছে দেওয়ার জন্য, আই ড্রপার দিয়ে সেই কালারটা পিক করার জন্য। যদি না হয় তাহলে এখান থেকে যে কালার এখানে অবশ্যই ম্যাচ হবে। ম্যাম এই যে কালার প্যালেট যেটাকে বলে, এখানে কি সেম কালার গুলা মানে যেগুলো ম্যাচ করতেছে এরকম, যে হ্যাঁ সেকেন্ড ছবিটা এখানে খুব সুন্দর ম্যাচ করছে কালার গুলো। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কালারের কোড। হ্যাঁ, যেটা মিলছে সেটা আপনি করবেন, কোডটা নিয়ে ওখানে পেস্ট করলেই হবে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আর কি যেন বললাম, তাহলে লোগো ডিজাইন নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন। এই লোগোর ম্যাম এই যে পাখির যে লোগোটা, এটা কিভাবে করছে? এটা কি ড্র করছে হাতে নাকি? হ্যাঁ হ্যাঁ, হাতে। আচ্ছা, এই যে এটা হ্যাঁ। হাতে ড্র করা যায়, আবার হচ্ছে আপনার ওই যে করেও করা যায়। এই যে আমি শেপ এর আগে যে সার্কেল নিয়ে যে করলাম, কোনো ছবিকে নিয়ে তারপর ওইটাকে ওইটা থেকে। এই যে সার্কেল নিয়ে করলাম না, জি ম্যাম। এই সার্কেল কে কেটে কেটেও আপনি হচ্ছে করতে পারেন। এই যে এই দুইটাকে, এই দুইটাকে আপনি ডিভাইড করে দেন, তাহলে দিয়ে আপনি হচ্ছে একটা শেপ পাচ্ছেন। এই যে এখন শুধু মাঝখানটা দেন, এটা এটা একটা ডিজাইন। হ্যাঁ, আবার হচ্ছে আপনি এটা বাদ দিতে পারেন, বা এটাকে আপনি এটার সাথে, ম্যাম ম্যাম জি শেপ দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, ম্যাম যেভাবে ডিভাইডেড করলে ম্যাম আরেকবার যদি ম্যাম একটু দেখাইতেন। আচ্ছা দেখাচ্ছি আরেকবার।
ঠিক আছে, বিভিন্ন ভাবে করতে পারবেন। হ্যাঁ, দেখলে আইডিয়া হবে। এজন্যই তো বলছি যে যত বেশি কপি করতে যাবেন, আপনি একটা ডিজাইন দেখে কপি করতে যান, কপি করতে গেলেই কিন্তু আপনার মাথায় আইডিয়া চলে আসবে, প্রবলেম করবেন। হ্যাঁ, হয়তো হ্যাঁ আপনি নিজে নিজে সলভ করতে পারবেন, নয়তো আমাদের হেল্প নিলেন, কিন্তু যেভাবেই হোক কিন্তু আপনি কাজটা শিখে গেলেন। আচ্ছা, ডিভাইডটা আবার দেখাবো, দেখেন। এই একটা শেপ নিলাম, তাই না? জি ম্যাম। আর একটা শেপ নিলাম। জি কালারটা চেঞ্জ করে দেই, বোঝার জন্য, করতেই হবে এমন না। হ্যাঁ, জি ম্যাম। দুইটা সিলেক্ট করে এই যে প্যাথ ফাইন্ডার, এই যে খেয়াল করবেন প্যাথ ফাইন্ডার, এখান থেকে এই যে প্যাথ ফাইন্ডারের ডিভাইড, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, তারপরে এই যে আনগ্রুপ, আনগ্রুপ করে দিলেই হয়ে যাবে। তার মানে ম্যাম জিনিসটা হচ্ছে কি, প্রথমে একটা শেপ নেব, শেপ নেওয়ার পরে ওটার উপর দিয়ে আমি আবার আরেকটা শেপ নেব, হ্যাঁ, তারপরে মানে সবগুলা আলাদাভাবে ইয়া ইয়া করবো, ডিভাইডেড করবো, তারপরে হচ্ছে আপনার ডিলিট করে দিব যে অংশটা আমি ডিলিট করবো। হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এগুলো বুঝলাম, তাই না? রোটেট টুল দিয়ে অনেক কিছু করা যাবে, রোটেট টুল, শেপ টুল, আর পেন টুল দিয়ে করা যাবে না এমন কিছু মনে হয় নাই। ম্যাম ওই একটা সার্কেলের চারপাশ দিয়ে যখন সুন্দর করে লেখি তখন লেখাগুলি না পছন্দ হয় না, কেমন জানি। আমি চাই এটা এই পাশ আর এই পাশ সমান হইতে, কিন্তু সমান হয় না। তারপরে লেখাগুলো জানি পাশ ওই কেমন। পাশ বলতে মানে ভিতরে আর বাইরে? সাপোজ আমি চাইতেছি একটা লোগোর অর্ধেকে আমি লিখবো, নিচের অর্ধেকে লিখবো না, মানে নিচের অর্ধেকে অন্যভাবে লিখবো, কিন্তু ওইটা আমি করতে পারতেছি না। আমি এক জায়গায় চাপ দিই, লেখা হয় আর একদিকে। আচ্ছা, আপনাকে দুইটা ইলিপস নিয়ে দুই ভাবে লিখে নিতে হবে। একটা ইলিপসে আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? এই একটা নিলেন, হুম, নেওয়ার পর এটা কেটে ফেলতে হবে। স্ট্রোক কালার দিলাম যে শুধু, আচ্ছা, এইটাকে আপনি একটা কপি করে নেন। এখন আপনি চাচ্ছেন যে এটার উপর দিয়ে একটা লেখা হবে, জি। অর্ধেক শুধু, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি, টাইপ কই, টাইপ মানে পাথ টুলটা নিয়ে আপনি লিখলেন। জাস্ট অর্ধেক পর্যন্ত লিখলেন, লেখায় তো কিছুই হলো না। হুম, আচ্ছা, আচ্ছা, এটা ঘুরাই দিচ্ছে। হ্যাঁ, এটা লিখে এই যে এটা মনে করেন যে গ্রাফিক ডিজাইন গাজীপুর ব্যাস 4 লিখলাম, ঠিক আছে, উপর দিয়ে। এখন আপনি কি চাচ্ছেন যে এইটারই নিচ দিয়ে আবার এদিক থেকে লেখাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনাকে এইটাতে লিখতে হবে সেটা।
ঠিক আছে? ভিতর দিয়ে না বাইরে দিয়ে? এটা তো ভিতর দিয়া না, এক স্টাইলে লাগতেছে। আচ্ছা, পাথে পড়তেছে না ক্লিক। লিখে আপনার ওই যে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে হবে, বাঁকা করে নিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ম্যাম এই লেখাটা তো অনেক সুন্দর করে আছে, মানে যেটা ডিফল্টে যেটা থাকে লরিয়াম স্পাম। হ্যাঁ, আপনার লিখলে সুন্দর আছে না? না ম্যাম, আমার ওই লেখলে পরে কেমন জানি চলে আসে, মানে সাইজ ঠিক করতে পারি না। সাইজও ঠিক করতে পারবেন, প্র্যাকটিস করেন। হুম, আচ্ছা, জাহিদ আছেন ক্লাসে? জি ম্যাম আছি। কি খবর আপনার? আর কোনো আপডেট? প্রজেক্ট জমা দিয়েছি তো ম্যাম। না, প্রজেক্ট তো জমা দিয়েছেন, আপনার প্রোফাইলের কথা বলতেছি। আপওয়ার্ক, আমার ফাইবার। ম্যাম কানেক্ট শেষ হয়ে গেছে। কানেক্ট শেষ হয়ে গেছে? হ্যাঁ, ও, এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন কানেক্ট গুলো? মাত্র 20টা কানেক্ট ছিল, হ্যাঁ। 10টাতেই শেষ। আপনার তো এখন $20 আসছে, আপনি কিনতে পারেন তো এখন। এখান থেকে তো ভাই কেনা যায় না। হ্যাঁ, ওইখান থেকে কেনা যাবে, আপনি দেখেন না, কেনা যাবে ওখান- ওইখান থেকে। ওখান থেকে কিনতে পারবেন জাহিদ। ম্যাম ওটা তো মাস্টার কার্ড চাচ্ছে। আপনি ও, ইউটিউবে দেখেন, ওইখান থেকে কেনা যাবে। আপনি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট করেননি? না ম্যাম, ব্যাংক অ্যাকাউন্ট নাই? না ম্যাম খুলবো। তাহলে আমার ব্যাংকে অ্যাকাউন্টটা দিয়ে দেন। তো ব্যাখ্যা করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর ফাইবারে? ফাইবারে ম্যাম কোনো আপডেট পাচ্ছি না, ভাবতেছি অ্যাকাউন্টটা ডিসেবল করে দিব। না না না, ফাইবারে আপনি ওইটা ম্যাম আমার 2018 সালের আইডি। সেটাতে কোনো প্রবলেম না, যত বছর আগেরই হোক সেটা কোনো সমস্যা না। আপনার গিগ গুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, প্রোফাইল ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, আপডেট থাকতে হবে, অ্যাক্টিভ হতে হবে। বায়ার রিকোয়েস্ট আসে আপনার? জি ম্যাম, মেলা অনেক পাঠাইছি, কিন্তু মনে হয় আমার মনে হচ্ছে যে বায়ার এসে হুম, যখন দেখে যে 2018 সালের থেকে কাজ করি কিন্তু কোনো রিভিউ নাই, তখন মনে হয় চলে যায়। না ওটা সমস্যা নাই। হুম, আপনি অ্যাকাউন্ট ডিসেবল করা লাগবে না, ট্রাই করেন, হবে। হুম, আচ্ছা, ভেক্টর আর্ট শিখাই। হ্যাঁ, ভেক্টর আর্ট করতে হলে কি করতে হয়? কিসের ভেক্টর আর্ট করব? ভেক্টর আর্ট জিনিসটা কি বুঝি? ম্যাম কোনো সেলিব্রিটি ছবি নিয়ে ওইটাকে। শুধু সেলিব্রিটি না, মানে যে কোনো ছবির অরিজিনাল ছবি, যেমন রাস্টার ছবি থেকে ক্যাপচার করা সব ছবি কিন্তু রাস্টার। হ্যাঁ, তো রাস্টার ছবি থেকে সেটাকে ইলুস্ট্রেটর দিয়ে তৈরি করাটাই হচ্ছে ভেক্টর। সেটা কোনো সেলিব্রিটির ছবি হোক বা কোনো যে কোনো কিছু হোক, দেখবেন অনেক কাজ পাওয়া যায় যে হচ্ছে আপনার এটার একটু ভেক্টর আর্ট লাগবে। ফ্লাওয়ার, ভেক্টর আর্ট, ভেক্টর অনেক কিছুরই প্রয়োজন হয়। তো আমরা যদি একটা রোজ ফ্লাওয়ারকে ভেক্টর করি, যদিও এটাকে এখন ভেক্টর করাটা টাফ হবে। ভেক্টর কেন করে? আহ অনেক কাজেই হচ্ছে ভেক্টর ইউজ হয়। হ্যাঁ, যেমন আমরা যখন কোনো ডিজাইন করি, যেমন এখানে দেখাই একটা
ফ্লায়ার ডিজাইন। এই যে এইসব জায়গায় ফ্লায়ার ডিজাইন, বুশিয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলোতে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু ভেক্টর ইউজ করি। ভেক্টরটা হচ্ছে আপনার ফেটে যায় না, যতই বড় করেন না কেন ফেটে যাবে না। কার্টুন তার মানে ওই বড় বড় বিলবোর্ড গুলোতে ভেক্টর করে দিতে হয়। হ্যাঁ, ম্যাক্সিমামই দেখবেন যে আপনার ভেক্টর ইউজ করে। ভেক্টর যে শেপ গুলো, এখন ইমেজ। মানে একটা ভেক্টর তৈরি করা শিখি। হ্যাঁ, ভেক্টর তো মনে হয় পেন টুল দিয়ে করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, পেন টুল, সম্পূর্ণটা পেন টুলের কাজ। তার মানে পেন টুল দিয়ে আমরা যা করব সেটাই ভেক্টর। হ্যাঁ, ম্যাম ভেক্টর আর্ট গুলা কি, মানে আমি একটা দেখছিলাম যে কোনো ছবিকে নিচে রেখে তারপর হচ্ছে হাত দিয়ে ড্র করে হ্যাঁ হ্যাঁ, ওই যে পেন্সিল দিয়ে। বিকাশের লোগোটা যেভাবে আমি করলাম না, হ্যাঁ হ্যাঁ ওইটাই এখন হচ্ছে বিকাশের ইয়েটা কি ছিল, ইমেজ ছিল তাই না? কিন্তু জি আমি ম্যাম। যেটা করলাম সেটা হচ্ছে প্যাথ। ভেক্টর হয়ে গেল। আমি যেটা করলাম সেটাই ভেক্টর হয়ে গেল। এই যে এই আইকন গুলো আমরা যখন কাজ করি, যে পিএনজি যেমন খুঁজি না, এতদিন ফটোশপে কাজ করার সময় পিএনজি খুঁজেছি, ইলাস্ট্রেটরে কাজ করতে গিয়ে আপনি এখন ভেক্টর খুঁজবেন, অনেক কিছু আপনার ভেক্টর প্রয়োজন হবে, তখন আপনি নিজে ভেক্টর খুঁজবেন। হ্যালো ম্যাম, জি, এটা পেন টুল দিয়ে না করলে ইমেজ ট্রেস করে যে ভেক্টর করি ওটা হবে না? ওটা আসলে প্রফেশনাল না। ওটা আমরা কখন করব? যখন দেখবো যে কোনো উপায় নাই, ঠিক আছে, তখন যে আমার আর্জেন্ট লাগছে বা তেমন কোনো প্রফেশনাল কাজে ইউজ করব না, সেই ক্ষেত্রে আমরা করে নিতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু ভেক্টর ইউজ করব, হয় আমরা নিজেরা ক্রিয়েট করে নিব, আর নয়তো যে ভেক্টর আইকন ইউজ করব। হ্যাঁ, ভেক্টর লিখে এখানে সার্চ দিলে আপনি পাবেন। তাহলে ম্যাম মার্কেট প্লেসে কাজ করতে গেলে ভেক্টর আর্ট করে নিতে হবে, ওভাবে হবে না? না, ভেক্টর আর্ট করে নিতে পারেন না, আদারওয়াইজ আপনি যে অনলাইন থেকে নিতে পারেন, সবকিছুরই কিন্তু ভেক্টর পাওয়া যায়, ম্যাক্সিমামই পাওয়া যায়। এই যে এই সব আইকন গুলো, হ্যাঁ, এই যে এগুলো আমাদের ইউজ করতে হয় না, এই যে এই যখন আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে যাই এই আইকনটা ইউজ করি, টেলিফোনের আইকনটা ইউজ করি, ফোন নাম্বার, মোবাইল, এগুলো ইউজ করি। হ্যাঁ, এগুলো ইউজ করি না, বিজনেস কার্ডে ইউজ করি, ফ্লায়ারে ইউজ করি। না ম্যাম, অনেক সময় দেখা যায় যে লোগো ভেক্টরাইজ কিংবা এরকম অনেক কাজ থাকে ভেক্টর করার জন্য, হ্যাঁ ওগুলো হ্যাঁ, কি পেন দিয়ে করতে হবে না ইমেজ ট্রেস করে ভেক্টর করলে না হবে? না না, পেন টুল দিয়ে ড্র করে করবেন। ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় যেমন আমরা কুইক সিলেকশন টুল দিয়েও করেছি, পেন টুল দিয়েও করেছি, তাই না? করা কিন্তু যাচ্ছে সবভাবেই, বাট পার্থক্যটা কি হচ্ছে, ভালো আর খারাপ, প্রফেশনাল আর আনপ্রফেশনাল। তো ভেক্টর আর্টটা কি বুঝতে পারলাম আমরা, যে হচ্ছে যে কোনো একটা ইমেজকে নিচে রেখে ওটার আর্ট করব, ইলাস্ট্রেটরে যেটা ক্রিয়েট করব সেটাই হচ্ছে আমাদের ভেক্টর আর্ট। ম্যাম একটা দেখা দিলে ভালো হইতো। হ্যাঁ, দেখাবো, কি দেখাবো সেটাই ভাবতেছি। ম্যাম মানুষের ছবি নিয়ে দেখান, ওইটা বেশি ভালো হবে। ছবি দেখ।
রেজুলেশন ভালো না। আচ্ছা যাই হোক, এটা অপাসিটিটা কমিয়ে নেবেন। Ctrl+2 দিয়ে লক করে নেবেন। এবার এই যে পেন টুল দিয়ে ধরে ধরে ড্র করতে হবে, যে শেপে শেপে আছে সেই শেপে। সাদা হয়ে গেল না। এখানে এক একটা অংশ করে ভেক্টর করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। চুল একটা, চোখ একটা, নাক একটা, মুখ, হাত, এগুলি হ্যাঁ। সব আলাদা আলাদা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম এটা কি চুলের অংশটা আলাদা হবে না?
বলে কথাবার্তা বলে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে। কি ম্যাম? হ্যাঁ, তো এইভাবে যে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে হবে। এটা নিলেন, হ্যাঁ, এটাকে আপনি আবার এই যে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবেন। এটা একটা গ্রুপ করে লক করে ফেলবেন। ম্যাম এটা বুঝি নাই। কোনটা? মানে ফার্স্ট হচ্ছে সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপর কি করব? কিছুই করিনি, সিলেক্ট করলাম। এই যে এই শেপটা, চুলের শেপটা আমি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এটাকে আমি করব, এটাকে লক করে জি রাখবো, ম্যাম। কালার টালার পরে দিব। ঠিক আছে, সবগুলো আঁকানো হয়ে গেলে তখন আমি কালার দিব, বা এখনো দিলে দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওকে দিলাম। ম্যাম। তারপরে এইভাবে যে ভুরুটা, তারপরে চোখটা, ঠোঁটটা, এই হাতের এই শেপটা। হ্যাঁ, ম্যাম লক করব কিভাবে? কন্ট্রোল 2। কন্ট্রোল 2। ওকে ম্যাম। এরপরে এই যে এখানে এখানে ড্র শুরু করছি, এখান থেকে আমি হচ্ছে আবার এই যে তারপরে ম্যাম চুলের কালারটা দিলেন কিভাবে? এই যে ফিল কালার, জাস্ট ফিল কালারটা। আচ্ছা আচ্ছা। ফিল কালার নান করে নেই। এই যে এটা হচ্ছে ড্রেসের কালারটা। ম্যাম এখন তো জাস্ট যে কোনো একটা কালার দিয়ে রাখবো, কালার কি পরে ম্যাচ করব? হ্যাঁ হ্যাঁ, কালার পরে ম্যাচ করতে হবে। পরে ম্যাচ করার সময় এই যে ছবিটার ইয়ে করে নেবেন, অপাসিটি কমায় নিছি না আমি, অপাসিটিটা বাড়ায় নিয়ে অরিজিনাল কালারটা আইড্রপার টুল দিয়ে পিক করে নেবেন। জি ম্যাম। আরো ভালো করে সাদাটাকে হাফ করে দিই, তোমার ইচ্ছা, তুমি যে কোনো কালার দিতে পারো, না চুল ডাউন করে দিই, ব্রাউন করে দিই, এটা পারবা মজার কাজ না? নিজেদের ছবিকে আগে আর্ট করেন, করে করে শিখেন। ম্যাম নিজেরটা করতে গেলে অনেক ভয় লাগবে। কেন? যদি অন্যরকম কিছু হয়ে যায় তার জন্য। একটু মডেলদেরটা দিয়ে ফার্স্ট শুরু করলে ভালো। নিজেরটাই হবে, সমস্যা নেই। না তখন হচ্ছে নিজেকে দেখতে অসুন্দর লাগবে, বুঝছেন না কেন? হ্যাঁ ম্যাম, কেউ পাবলিশ করবে না তো, নিজের মধ্যেই তো থাকবে। তারপরও খারাপ লাগবে ব্যাপারটা। এই যে এভাবে করে আলাদা আলাদা করে প্রত্যেকটা করে তারপরে অ্যাডজাস্ট করে একটা গ্রুপ করে দিবেন। ম্যাম নিচে কালার আসলো না কেন? জামার তো এটা তো ড্রয়িং এ আমি এখান থেকে এখানে চলে গেছি, মনে হয় এটা করি নাই এজন্য। বুঝছি, তাহলে ভেক্টর আর্ট অনেক কঠিন একটা বিষয়, তবে করতে পারলে মজা লাগে, অনেক প্র্যাকটিসের বিষয়। ম্যাম এই যে ইয়েগুলা কিভাবে করব? এই যে চুলের যে চিকন চিকন অংশ, তারপর হচ্ছে কি বলে আইল্যাশ। আপু ব্রাশের মধ্যে দেখিয়েছিলাম হেয়ার এন্ড ফার নামে একটা ইয়া আছে, অপশন আছে। ম্যাম এটা আমি দেখি নাই, মনে নাই। লাইব্রেরি ওপেন করেন, কোনটাতে যেন আছে। হ্যাঁ, হেয়ার এন্ড ফার, ব্রাশে নাকি সিম্বলে? এই যে সিম্বলে হেয়ার এন্ড ফার, এই যে দেখছেন আপু? ও জি ম্যাম দেখছি। এই যে ড্র করবেন, এখান থেকে নেন কোনটা নেবেন। এই যে এই যে এটারে এবার বাঁকা তেরা করে কোন দিকে নেবেন। অ্যাডোবি আপনাদের জন্য কত সুবিধা দিয়ে রেখেছে। জি ম্যাম। তো দিচ্ছে ম্যাম, সুবিধা তো রিয়ালটা হারিয়ে যাবে সুবিধা হারালে। ডিজিটাল হয়ে যান, ডিজিটাল। জি ম্যাম এটা তো ইচ্ছে করলে পেন টুল দিয়ে মনে হয় এঁকে নেওয়া যায়।
হ্যাঁ, এগুলো তো পেন টুল দিয়ে একেই করা। ব্রাশ টুল ইউজ করতে পারেন, পেন টুল ইউজ করতে পারেন। ম্যাম আচ্ছা, ইলিস্ট্রেটরে কি ম্যাম কার্টুন তৈরি করা যায়? মানে এটা ছাড়া অন্য কোনো ইয়ে আছে কার্টুন তৈরি করার? ইলাস্ট্রেটর ছাড়া মানে ইলিস্ট্রেটরে ভেক্টর আর্ট ছাড়া অন্য কোনো ভাবে কি কার্টুন তৈরি করা যায়? দেখেন আসল ছবিটা ডিলিট হয়ে গেছে। এখানে যদি চোখ মুখ দিতাম, এটা একটা মেয়ের আকৃতি ম্যাম হয়ে অনেক যেত। সুন্দর হইতো। হ্যাঁ, এত সুন্দর কাজ আমার প্রয়োজন নেই। কার্টুন। আচ্ছা ম্যাম, জি, ওনার এই যে যে ছবিটা দিলাম ওইটার মুখটা তো আসলে ওইরকম ভাবে ভেক্টর করতে পারলাম না। অনেক প্র্যাকটিসের বিষয় ভাইয়া। জি, আচ্ছা। অনেক প্র্যাকটিস করতে হয় এই মানে মানুষের ছবিকে ভেক্টর করতে হলে। হ্যাঁ, আপনারা অন্যগুলো আগে করে করে ট্রাই করবেন, দেন যখন পারফেকশন এসে যাবে কাজে, তখন আপনারা হচ্ছে ট্রাই করেন নিজেদের ছবি। গ্রুপ করে নিলাম এই দুইটাকে। এবার কি করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব, করে কপি করব। ঠিক আছে? জি ম্যাম। এটা ডিলিট। এই যে এবার নাক দেন, মুখ দেন। কালার বুঝতে হবে, কালার দিয়ে অনেক কিছু সম্ভব। ম্যাম এটা এর ভিতরে এবার আরো কিছু এঁকে দেন, জিব্বা বের করে দেন। ওয়াও বলতেছে। হ্যাঁ, এভাবে মানে এভাবে এটা আরেকটু মাঝখানে মাঝখানে যেটা ভালো হতো। ওই যে অ্যালাইন করে দিবেন। হ্যাঁ, এটাকে আর এটাকে ধরে অ্যালাইন করে দেন মাঝ বরাবর। এই যে মাঝখানে হয়ে গেল। অ্যালাইন থাকতে চিন্তা কি, এই যে একদম ম্যাম মাঝখানে। এয়ারলাইনটা আরেকবারই তো দেখান, এটা আমারটা ঠিক করে কাজ করেন। এই যে এইটা এখানে আছে তাই না, এটাকে আর এটাকে কোথায় দিতে চাচ্ছি, মাঝখানে। দুইটা সিলেক্ট করলাম, করে এই যে মাঝখানেটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন দুইটা মাঝখানে হয়ে গেল। আপনি পেন টুল দিয়ে ড্র করে করেও করতে পারেন।
এটাকে চুল করে দেই। বাইরের টুক চাইলে কেটে দিতে পারেন, চাইলে রাখতে পারেন, আপনি যেটা খুশি সেটা করতে পারেন, কেউ নিষেধ করবে না যে এটা করো না এখানে। যেটা দিয়ে আমি এখন এটাকে মাইনাস করে দিব। হচ্ছে না কেন? আবার ডিভাইড করে দিয়েও কেটে দিতে পারি। মাইনাসটা কিভাবে করে একটু দেখতে পারো? অল্টার ধরে ডিভাইড আনগ্রুপ। মাইনাস কিভাবে করবেন? এই যে আমি চাচ্ছি যে এই শেপের ওপর যে অংশটুকু পড়ছে সেটুকু থাকবে, বাকিটা বাইরে চলে যাবে। শেপ বিল্ডার টুল। হ্যাঁ, এই যে এটা যদি এখন অ্যাড করে দেন, এখানে ক্লিক করেন, অ্যাড হয়ে যাবে, একরকম হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন একরকম হয়ে গেল, বুঝতে পেরেছেন? আর এই যে বাড়তি যেটা আছে অল্টার ধরে এই যে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। ম্যাম এটা আরেকবার ক্লিক করলে হবে? হ্যাঁ, ক্লিক, শুধু ক্লিক। আরেকবার এই যে এই শেপের উপরে এই শেপটা ড্র করলাম, করে আমি চাচ্ছি যে এই যে এখানে যে অংশটুকু আছে সেটুকু এই অবজেক্টের সাথে মিশে যাবে, একটা অবজেক্ট হয়ে যাবে। একই কালার? কালার বলতে একটা অবজেক্ট মানে একই কালার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন এই যে এই শেপ সিলেক্ট, সবগুলো সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার টুলটা দিয়ে এই যে প্লাস, এখানে কোনটার সাথে মিশাইতে চান সেটার সাথে মিশে যাবে। আর এই যে বাড়তি যেটা আছে এটা মাইনাস করে দিতে হলে অল্টার প্রেস করে এই যে মাইনাস দেখেন, ক্লিক করলে মাইনাস। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে তো পারছেন, কিন্তু এখন তো এটা দেখে ভয় করে। ও সবগুলোর কালার সেম হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আচ্ছা, ম্যাম ইলাস্ট্রেটরে হিস্টোরি ডিলিট করা যায় না ইয়ার মতো? কন্ট্রোল জেড দিলেই হয়। হ্যাঁ, হিস্টরিও আছে। ওই হিস্টরি এখানে আসলে হিস্ট্রি লাগে না ওইভাবে, কারণ কন্ট্রোল জেডই তো আপনার 100 বার পর্যন্ত কন্ট্রোল জেড কাজ করবে, ফটোশপে তো একবার কাজ করতো। জি ম্যাম। আচ্ছা, এইগুলো একটু প্র্যাকটিস করেন আপনারা, দেখি। ম্যাম স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ,
শুধু ফ্রিল্যান্সার দিলেই তো চলে আসে আপু সাইটটা। জি ম্যাম। হ্যালো ম্যাম। জি আপু। জি ম্যাম, ওপেন করছি ম্যাম। হ্যাঁ, এখন যেটা করবেন, উইলসন দেখছেন? হ্যাঁ ম্যাম, দেখতে পারতেছি। হ্যাঁ, সোহাগ আপনি অ্যাকাউন্ট করে নিয়েন, হ্যাঁ, ফ্রিল্যান্সারে। আচ্ছা, এখন দেখেন ওই যে ব্রাউজ আছে, ফ্রিল্যান্সারের পাশে ব্রাউজ লেখা আপু, ওপরে। হ্যাঁ, ক্লিক করেন। এই যে কন্টেস্ট। আপনার নেটটা অনেক স্লো মনে হচ্ছে। জি ম্যাম, নেট অনেক স্লো। আমারটাও অনেক স্লো। তো মন খারাপ করো না, না? কত হ্যাঁ? বাইরে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন,
এই যে মেক মি এ লোগো, একটা লোগো করে দিতে হবে। আই ওয়ান্ট টু স্টার্ট এ রিক্রুটমেন্ট ব্যুরো হুইচ ইজ কল্ড আলফা ট্যালেন্ট। নাম হচ্ছে কি আলফা ট্যালেন্ট। সিন্স দ্য নেম ইজ এ বিট রাফ ইউ ক্যান মেক দ্য লোগো এ ম্যাম হ্যাঁ আপু। কন্টেস্ট এর অপশনটা ঠিক কোন জায়গা থেকে যাইতে হয় আমি ঠিক খেয়াল করতে পারি নাই। ব্রাউজ থেকে কন্টেস্ট ব্যাকে ম্যাম যান। আরেকবার একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ ব্যাকে যান আপনি। ফাতেমা আপু চুপচাপ করে কি কাজ করেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি। ম্যাম আমার ভেক্টর অ্যাড করার ট্রাই করতেছি। আমার একটা ছবি অনেক মনোযোগ দিয়ে করতেছি, আমার ছবি তো। করেন করেন, করলেই হলো। ম্যাম নেট অনেক স্লো তো ব্যাক দিয়ে আর সমস্যা নাই আপু, আমরা দেখতেছি। আস্তে আস্তেই যাক। লেমারে উঠে দাও উপরে। ওই উপরে এই যে ফাতেমা আপু এই যে এখান থেকে ব্রাউজ থেকে কন্টেস্ট, ব্রাউজ থেকে কন্টেস্ট, আচ্ছা ঠিক আছে আপু। এই যে মানে কন্টেস্টের মধ্যে অপশন থাকবে, দেন হচ্ছে ওইখান থেকে আমরা সিলেক্ট করব আমরা যেটার উপর করতে চাই। হ্যাঁ এই যে এখানে এগুলা কন্টেস্ট। এখানে আপু ওই যে ইয়া ম্যাম ফাইবারে যেমন হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসে না আপনার গিগের উপর ডিপেন্ড করে। জি ম্যাম। এখানে যে আপনার স্কিলে যেগুলো দেওয়া আছে, হ্যাঁ স্কিলের সাথে ম্যাচ করে আপনার এই কন্টেস্টের এই সাবজেক্টগুলো চলে আসবে। জি ম্যাম। কিভাবে এই কন্টেস্টটা করতে হবে এখানে? হ্যাঁ এই যে এখন দেখাবো। এই যে এরকম থাকবে, হ্যাঁ এটা যেমন $75 একটা লোগো করতে হবে। দ্বিতীয়টা দেখেন ভিডিও বেসড ক্যারিয়ার ওয়েবসাইট, হ্যাঁ একটা ওয়েবসাইট করতে হবে। তারপরে হচ্ছে তৃতীয়টা হচ্ছে স্যান্ড ভলিবল ডিজাইন। তারপরে ইমপ্রুভ লোগো, একটা লোগোকে ইমপ্রুভ করতে হবে $75। এখন এটা হচ্ছে আপনার টাইম দেখবেন প্রত্যেকটা যে কোনো একটার উপরে যান। এই যে ফটোশপ আর ব্র্যান্ড অনেক ওয়ান ফিক্সার, যে কোনো একটাতে ক্লিক করেন আপনি মিশকাপু। আই নিড আ লোগো ডিজাইনার, এটাতে আচ্ছা সমস্যা নেই। এই যে এটাতে ডেসক্রিপশন দেওয়া আছে, সুন্দর মতো ডেসক্রিপশনটা পড়বো আগে, হ্যাঁ পড়ার পরে জি, যদি ম্যাম। মনে করি যে এই কাজটা আমরা করতে পারবো এবং বায়ার কি কি চাচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি, তাহলে দেখেন ডান পাশে ওপরে লেখা আছে ওপেন 1 আওয়ার 3 মিনিটস রিমেইনিং, মানে এখন 1 ঘন্টা 3 মিনিট সময় আছে। তো জেনারেলি আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা মাত্রই শুরু হয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে, সেগুলোতে ট্রাই করব। ঠিক আছে, এটাতে যেমন 1 ঘন্টা আছে মাত্র, আর 1 ঘন্টা সময় আছে। তো আপনার দেখা যাইতে পারে যে আপনি কাজ করতে করতে একদম শেষ, কাজও শেষ, বাট আপনি সাবমিট করতে যেয়ে দেখছেন যে টাইমটা শেষ হয়ে গেল। এজন্য কি করবেন আপনি হচ্ছে যেগুলো মাত্র শুরু হয়েছে, যে মাত্র এরকম শুরু হয়েছে 23 ঘন্টা আছে, 24 ঘন্টা আছে, 20 ঘন্টা আছে, 16 ঘন্টা, 15 ঘন্টা, এরকম টাইম দেখে দেখে আপনারা এই করবেন। আর যদি মনে করেন না আমার এখানে 1 ঘন্টা টাইম আছে, আমি আধা ঘন্টার মধ্যে করে দিতে পারবো, সমস্যা নাই। মানে ওইটা ওইখানকার কোনো সমস্যা নাই, ডিপেন্ড করবে আপনার উপরে। ঠিক আছে? জি ম্যাম। এটা দেখলাম, কিন্তু এখানে কিভাবে আমি কন্টেস্টটা করব এখানে? ওয়েট উইলসন, একটু ওয়েট করেন ম্যাম। হ্যাঁ ম্যাম এই যে সাইডে কর্নারে যেগুলো আসতেছে এগুলা কি নতুন মানে নিউ? হ্যাঁ হ্যাঁ এগুলা নতুন, এগুলা হচ্ছে আপনার জবের নোটিফিকেশন আসতেছে। ম্যাম
হ্যাঁ এখানে হচ্ছে কি ফাইল দিব আমরা, এটা কি লেখা আছে? লেখা থাকে হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশনে? ডেসক্রিপশনে লেখা আছে। মিশকাপু ডেসক্রিপশনটা একটু উপরের দিকে ওঠান, নিচের পড়াগুলো আমরা একটু পড়ি। এই যে তার হচ্ছে কিছু কিছু ফাইল সে অ্যাটাচ করে দিয়েছে, হ্যাঁ এগুলো ডাউনলোড করে নেবেন, নিয়ে কাজ করবেন। আর একটু নিচে যান আপু, এই যে জিআইএফ, জেপিজি, পিএনজি। আচ্ছা আচ্ছা, তো এখন একটু উপরের দিকে যান মিশকাপু। আরো উপরে। ম্যাম এগুলা কি স্যাম্পল দেওয়া? জি আপু, এগুলো ডাউনলোড করে নিতে হবে? হ্যাঁ এগুলো ডাউনলোড করতে হবে, এগুলো অ্যাটাচড স্যাম্পল হতে পারে, ওনার লোগো থাকতে পারে। হ্যাঁ আচ্ছা, এবার দেখে নেবেন অ্যাবাউট দ্য এমপ্লয়ার সম্পর্কে একটু দেখে নেবেন, এমপ্লয়ার ভালো নাকি খারাপ। সেপ্টেম্বর 2017 থেকে সে কাজ করছে, 5 স্টার রেটিং পাওয়া, সুইডেনের। তার মানে সে ভালো আছে, কাজ করা যায়। আর এখানে তো আমি কাজ করে তাকে সাবমিট করে দিচ্ছি না। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। এখন উইলসনের প্রশ্নের অ্যান্সার, যে আমরা কন্টেস্টটা করব কিভাবে। ওকে, এই যে ডেসক্রিপশনটা দেখলাম, এখন এই যে আমি যদি এই কাজটা করব মনে করি, তাহলে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, এখানে একটা ক্লিক করে রাখবো। ঠিক আছে, এখানে একটা ক্লিক করব, করে ডেসক্রিপশনে যা যা বলছে এবং অ্যাটাচমেন্টে যা যা আছে, হ্যাঁ ডেসক্রিপশন পড়ে অ্যাটাচমেন্ট গুলো দেখে আমি এই কাজটা শুরু করে দিব। মনে করেন যে আমি কাজটা করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন সাবমিট মাই এন্ট্রি আছে, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করে কি চাচ্ছে, কাজটা কি, কাজের টাইটেল সে যেটা দিয়েছে আমাকে এখানে সেই টাইটেলটা দিতে হবে। ঠিক আছে, যেমন এই যে তার টাইটেল কি, ফটোশপ আওয়ার ব্র্যান্ড অন এ F1 পিক্সার। এখানে আপনি আওয়ারটা কেটে দিয়ে ফটোশপ ব্র্যান্ড অন এ F1 পিক্সার টাইটেলটা দিবেন। দেওয়ার পরে ডেসক্রিপশন ইওর এন্ট্রি, আপনি কি কোন টুলস দিয়ে কাজ করেছেন, কোন সফটওয়্যার দিয়ে কাজ করেছেন, কিভাবে কাজটা করেছেন। মানে আপনার ওই যে গিগে যেমন আমরা ডেসক্রিপশন লিখি, ঠিক ওরকম আপনি আপনার এই কাজটা, যে কাজটা করলেন সেই কাজটা সম্পর্কে আপনি এখানে লিখবেন। দেন দেখেন লাইসেন্স কন্টেন্ট, হ্যাঁ দিস এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন, এটা আপনার নিজস্ব কিনা, অথবা নিচে দেখেন আরেকটা অপশন আছে, দিস এন্ট্রি কন্টেন্টস এলিমেন্টস আই ডিড নট ক্রিয়েট, কিছু আছে যে আপনি ক্রিয়েট করেছেন আর আরেকটা হচ্ছে ক্রিয়েট করেননি। আপনি এই দিস এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন দিবেন, কারণ আপনি নিজস্ব ভাবে এটা তৈরি করতেছেন, তাই না। ম্যাম যদি কোথাও থেকে কপি করি তাহলে? কপি করেও তো আপনি ক্রিয়েট করতেছেন, হুবহু কপিটা তো আর দিচ্ছেন না। যেমন ম্যাম কিছু এডিট করলেই হবে। আচ্ছা, কিছু চেঞ্জ, কালার চেঞ্জ। হ্যাঁ আচ্ছা ম্যাম, আরেকটা, এখানে কি 3টা ফাইলই জমা দিতে হবে? পিএনজি, জেপিজি, নাকি যে কোনো একটা লাগবে? উনি বলেছে যে ওনার ওই ফরম্যাটে লাগবে। এখন আপনি তো এখানে সাবমিট করবেন জেপিজি, জেপিজি সাবমিট করার পরে যদি আপনি উইন করেন, আপনাকে সে নক দিবে, নক দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আর চলে আসবে, আর আপনি তাকে এই ফরম্যাটে, মানে এই ফরম্যাট গুলোও দিয়ে দিবেন। জি ম্যাম, বুঝতে পারছি। আর ম্যাম আরেকটা জিনিস, এই যে এখানে যেটা হয় কি, এখানে কন্টেস্টের মধ্যে তো অনেকগুলো আছে, দেন এগুলো হচ্ছে হারায়া যায়। যেমন আমি একটা দেখে রাখলাম যে এটা আমি করব, কিন্তু পরে নেক্সট টাইম যখন আমি কাজটা করলাম, এটা হচ্ছে আর খুঁজে পাচ্ছি না যে কোথায় চলে গেল। এটার জন্য কি করতে পারি? ওই যে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি, ওটাতে ক্লিক করে রাখবেন। ওইটাই ক্লিক করে রাখলে এটা কোথায়, আবার কোথা থেকে দেখতে পারবো? আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, এটাতে ক্লিক করে রাখবেন। আর এটা আপনার কাটার দরকার নাই, এই ট্যাবটা থাকবেই। ও আচ্ছা ম্যাম। ঠিক ম্যাম আছে, এটাতে একটু, এখন যদি আমি হচ্ছে এটাতে ক্লিক করে যদি কাজ জমা না দিই তাহলে কি সমস্যা? না সমস্যা না। ম্যাম তাহলে এটাতে একটু ক্লিক করে ম্যাম দেখলে ভালো হইতো।
না, এখন আপনাদের হচ্ছে এখন ক্লিক করে রাখার দরকার নেই, কারণ এখন ক্লিক করলে আপনি মার্ক হয়ে যাবেন। যেহেতু এখানে 1 ঘন্টা টাইম আছে, আপনি এখানে ক্লিক করবেন মানে বায়ারের কাছে আপনার একটা মেসেজ যাবে। তো বায়ারকে পরবর্তীতে কিন্তু আপনি যখন এরকম করবেন, হ্যাঁ, সাবমিট মাই এন্ট্রি দিবেন অথচ পরে আর আপনার কোনো এন্ট্রি থাকবে না, তখন একটা দুইটা এমন করলে কিন্তু বায়ার আপনাকে ফল ভাববে। ও জি ম্যাম, ঠিক বুঝতে আছে, পারছি। আচ্ছা এখন দেখেন ম্যাম এই যে হ্যাঁ, ম্যাম এখানে এন্ট্রি সেল প্রাইস, এটা হচ্ছে আপনি তো এটা কন্টেস্টের জন্য কাজটা করছেন তাই না? তো কন্টেস্টে যে জিতবে সে হচ্ছে উপরে লেখা ছিল $115 কন্টেস্ট, এটা তো যে জিতবে সে $115 অটোমেটিক পেয়ে যাবে। কিন্তু এমনও হয় যে হচ্ছে জিতলো একজন, বাট আরেকজনের ডিজাইনটাও তার খুব পছন্দ হলো, তখন সে কিন্তু এটা মানে সেল করে নেয়, কিনে নেয়। হ্যাঁ, তো কিনলে আপনি আপনার ডিজাইনটা যদি উইন না হয় তাহলে কত টাকা হলে আপনি বিক্রি করবেন সেটার একটা প্রাইস এখানে দিয়ে রাখবেন। প্রাইসটা তাহলে তো ওইটার চেয়ে কম হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইখানে যেমন 115 আছে, আপনি এখানে $100 দিতে পারেন, জি ম্যাম। সর্বোচ্চ $100। তারপরে ওই যে প্রমোট মাই এন্ট্রি, এটা হচ্ছে করতে গেলে আপনার ওই মেম্বারশিপ দরকার, তো আমাদের এখন মেম্বারশিপের দরকার নাই। হ্যালো ম্যাম, জি এটা কি যে আমরা যে সাবমিট করব, ওটা কি মকআপ করে সাবমিট করব না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি? মকআপ করে, মকআপ। এই যে এখন আসলাম হচ্ছে ছবির কাছে, হ্যাঁ, অবশ্যই মকআপ করে দিবেন। অরিজিনাল ফাইল তো আমরা কখনোই দিব না, কেন দিব অরিজিনাল ফাইল? জি ম্যাম, তাহলে এই যে ওনারা ওদের মধ্যে ইউজ করবে। হ্যাঁ, এখন এই যে ব্রাউজ ইওর ফাইলস, এখানে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিবেন, এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে এই যে এটা কি উপরে ম্যাম, এটা কি এক ফাইল জমা দিতে হবে না একাধিক জমা দেওয়া যাবে? একাধিক ফাইল? একাধিকও দেওয়া যাবে, তবে একটাতে একটাই, মানে এখন একটা ইমেজ দিতে পারবেন, তারপরে আপনি আবার আরেকটা ইমেজ আবার দিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এক এন্ট্রিতে একটা ইমেজ দিতে পারবেন। ও, এক এন্ট্রিতে একটা বেশি ইমেজ দেওয়া যাবে না? এখন যেমন একসাথে ম্যাম আপনি আমি একটা করতে পারবেন না। না না ম্যাম, আমার মানে আমি একটা লোগো বিভিন্ন ভাবে এটা মকআপ করলাম, 4-5টা মকআপ করলাম, ওই 4-5টাই কি আমি ইতে করতে পারবো না ওখানে হ্যাঁ হ্যাঁ, 4টা-5টাই দিতে পারবেন, একসাথে? কিন্তু একবারে না। আপনি এটা সাবমিট করলেন, করার পরে তারপরে আবার এইভাবে আপনার এগুলো লিখে টিখে আবার আরেকটা ছবি সিলেক্ট করে তারপর পোস্ট করা লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে ম্যাম একটা কন্টেস্টেই একাধিকবার ওই দেওয়া যাবে? হ্যাঁ, এন্ট্রি দিতে পারবেন আপনি একাধিকবার। কিন্তু একসাথে যে আপনি একসাথে দুইটা ছবি আপলোড করবেন সেটা হবে না। উইলসন ক্লিয়ার? জি ম্যাম, এখন ক্লিয়ার। ঠিক আছে। ম্যাম এই যে ম্যাম হাইলাইটে কি দিব ওই যে এখানে? আপু হাইলাইট আপনি করতে পারবেন না, কারণ হাইলাইট করতে হলে টাকা লাগবে। হাইলাইট দরকার নাই, ওই যে সিলও দরকার নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে পরের। হাইলাইট করলে কি হয়? মানে আমি টাকা দিব? হাইলাইট করলে হবে হচ্ছে আপনার প্রজেক্টটা হাইলাইট হয়ে থাকবে, সামনে আসবে। ও আচ্ছা। আর সিল্ড নিচে দেখেন আরেকটা অপশন সিল্ড আছে, এটা হচ্ছে লক করা থাকবে, শুধুমাত্র বায়ার ছাড়া আপনার কনসেপ্টটা আর কেউ দেখতে পারবে না। এটার মধ্যে তাহলে ম্যাম আমরা কোনটা সিলেক্ট করব? সিল্ড নিব না আমরা, হচ্ছে ওই হাইলাইটও নিব না, কারণ ওগুলো নিতে হলে আমাদের মেম্বারশিপে যেতে হবে, আর মেম্বারশিপ মানে টাকা পে করতে হবে। হ্যাঁ, এই ব্রাউজ ইওর ফাইলস থেকে ছবিটা সিলেক্ট করে দিয়ে সাবমিট মাই এন্ট্রি দিয়ে দিবেন, কাজ শেষ। তারপরে কমেন্টে লিখে দিবেন, হ্যাঁ, সাবমিট মাই এন্ট্রি দিয়ে আপনার এন্ট্রি নাম্বারটা দেখতে পাবেন তখন, পরে আপনি কমেন্টে লিখে দিলেন যে চেক মাই এন্ট্রি এত নাম্বার। ঠিক আছে?
জি ম্যাম। আর এটা এমন না যে এখন দেখে রাখলেন আপনি কালকে করে দিবেন, এরকম না। যখন মনে করেন আপনি ফ্রি আছেন, কাজ করতে বসলেন, আপনি দেখলেন, দেখে যে কন্টেস্টটা ইজি মনে হলো, পারবেন মনে হলো, সেটা নিয়ে বসে গেলেন, কাজটা করে সাবমিট করে দিলেন। ম্যাম সাবমিট করার পর তারপর কি যে ইয়ে করতে হবে পোস্টের প্রজেক্ট? না না না, ওই যে সাবমিট মাই এন্ট্রি নীল হয়ে আছে না, ওটাতে ক্লিক করলেই হয়ে যাবে। সাবমিট হয়ে জি ম্যাম। যাবে। একটা কাজ করা যেতে পারে, আপনারা প্রত্যেকে যদি হচ্ছে করেন, ফ্রিল্যান্সারে আজকে অ্যাকাউন্টটা করে ফেলেন, তাহলে আমরা কালকে ক্লাসে একটা কন্টেস্ট করতে পারি, যে কোনো একটা কন্টেস্ট করলাম, করে সাবমিট করে দিলাম। জি ম্যাম, ভালো হয় এটা। এটা ম্যাম। ঠিক আছে, তাহলে সবারই এন্ট্রি থাকতে হবে এবং সবাই মোটামুটি মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকবেন যে আজকে আমরা কাজ করব, প্রজেক্ট তৈরি করব, করে জমা দেব, সাবমিট করব। ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে। ম্যাম শেয়ার স্টপ করব? প্রজেক্ট কি কি করছেন আপনি, দেখি প্রজেক্ট দেখান। ম্যাম ওই যে আমার একটা প্রবলেম ছিল, বিজনেস কার্ডের মকআপটা করতে পারি নাই ওইটা। ও হ্যাঁ, দেখান, ওইটা দেখান। হয়েছে আপু? ম্যাম। হ্যাঁ। জি ম্যাম। মকআপ কই? ম্যাম মকআপটা দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি দুইটাকে জেপিজি তে সেভ করেন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নামে। ম্যাম সিলেক্ট করে তো সেভ। আপনার এখানে আর্টওয়ার্ক কয়টা, আর্টবোর্ড কয়টা? দুইটা না? প্রথম ম্যাম আর্টবোর্ডটা দুইটা আগে যে। সিলেক্ট করেন। হ্যাঁ, জি ম্যাম। আর্টবোর্ড ম্যাম সিলেক্ট করে নেন। ম্যাম ম্যাম সাইডের দুইটা কাটতে চাইছিলাম কিন্তু এগুলা ডিলিট হচ্ছে না। আর্টবোর্ড টুলটা সিলেক্ট করেন।
ম্যাম জি হ্যালো হ্যাঁ আপু ম্যাম শুনতে পাচ্ছি। এখানে তো জেপিজি ফাইলটা ম্যাম জেপিজি ফাইল তো এখানে নাই। কোথায় গেছেন? সেভ এজ সেভিয়াস ক্যান্সেল দেন, এক্সপোর্ট ফাইল থেকে এক্সপোর্ট দেন, এক্সপোর্ট হ্যাঁ। ও আচ্ছা এক্সপোর্ট এভাবে হবে না আপু, আপনার হচ্ছে সেভ ফর ওয়েব দেন, আপনারটা অটোমেটিক চলে আসছে সেভ ফর ওয়েব। ফাইল সেভ ফর ওয়েব হ্যাঁ। ওই যে উপরে দেখেন জিআইএফ লেখা আছে, ওখান থেকে জেপিজি দেন। হুম হ্যাঁ এবার সেভ দেন। ম্যাম আমি তো সিলেক্ট করলাম নিচেরটা, উপরটা হয়েছে কেন? উপরেরটা হয়েছে, আর্টবোর্ড সিলেক্ট করতে হবে আপু, ওইভাবে সিলেক্ট করলে হবে না, আর্টবোর্ড সিলেক্ট করেন। হ্যাঁ আর্টবোর্ড দিয়ে আপনি এই হ্যাঁ জাস্ট ক্লিক হয়েছে, এবার করেন। ম্যাম হ্যাঁ আপু জি ম্যাম সেভ এবার করছি ম্যাম। আচ্ছা এবার আপনি মকআপটা ওপেন করেন ফটোশপে। মকআপ কই আপনার? কাপ আছে ম্যাম। নো দিলেন কেন? সেভ করবেন না? ম্যাম জি একটু নো দিয়ে ফেলছি, ইজ দেওয়ার দরকার ছিল। হ্যাঁ ম্যাম নো দিয়ে ফেলছি। ওটা কি আপনি এখনই করছেন নাকি আগে করছিলেন? ম্যাম আগে করছিলাম কালকে। ও তাহলে তো সেভ থাকার কথা। জি ম্যাম সেভ আছে। আচ্ছা এখন তাহলে দরকার নেই, আপনি ফটোশপে মকআপটা ওপেন করেন। আগে মকআপ কোথায় আছে সেখানে যান।
হ্যালো ম্যাম। জি আপু। ম্যাম এই যে ওপেন হয়েছে। হ্যাঁ ওপেন হয়েছে। এখন কি করব? এখন আপনি ওই যে অ্যাডজাস্টমেন্ট ইনসার্ট, ওই যে ডানে দেখেন লেয়ারে দেখেন লেখা আছে ইনসার্ট কার্ড হেয়ার, লেয়ারে একটা লেয়ার হ্যাঁ হুম নিচে লেয়ারে যান তো, নিচের দিকে ম্যাম যান, এখানে ক্লিক করব? লেয়ার প্যানেলটা বড় করেন। আচ্ছা এখন ওই অ্যাডজাস্টমেন্ট গ্রুপটা ওপেন করেন তো দেখি ওটার মধ্যে কি কি আছে। উপরে অ্যাডজাস্টমেন্ট, ওই যে অ্যারোতে চাপ দেন, অ্যারো বামে যে একটা অ্যারো না চোখের পাশে। আচ্ছা ওটা ঠিক আছে, ওটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। এখানে আপনারা যে উপরে দেখেন কার্ড 1, হ্যাঁ কার্ড 1 বামের যে থাম্বনেলটা, এটা না বাম পাশে যে থাম্বনেলটা, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন। ওকে দেন। ম্যাম ক্লিক করার পরে হ্যাঁ হ্যাঁ ওকে দেন আপু। আচ্ছা এখানে ওই যে ইওর ডিজাইন লেখা আছে, সেই লেখাটার উপরে কার্সরটা রাখেন। লেয়ার কেটে দিলেন কেন আপু? হ্যাঁ ওই যে ইওর ডিজাইন লেখা, ইওর ডিজাইন লেয়ারে, লেয়ারে আপু লেয়ারে, হ্যাঁ ওই লেখাটার উপরে কার্সরটা রাখেন, সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন। না আপু এটা না, দাঁড়ান দেখি আগে। আচ্ছা নাই, এখানে নাই, আবার বাইরে ক্লিক করেন তো আপু, ড্র্যাগ করে আপনার ইয়েটা নিয়ে আসেন, প্লেস এমবেডেড করে আপনি আপনার ইয়েটা নিয়ে আসেন, অথবা ড্র্যাগ করেও আনতে পারেন। প্লেস এমবেডেড, এটা হচ্ছে কার্ড 2 ছিল না কার্ড 1 ছিল? ম্যাম কার্ড ছিল। ঠিক আছে আপনার কার্ড কই? কর্নার ধরে বড় করেন আপু।
ম্যাম এটা অ্যালাইন করলে হবে না? আচ্ছা মিশকা আপু, আপনি সাইজ কত নিয়েছিলেন? ম্যাম কিসে বিজনেস কার্ডের? হ্যাঁ 3.5 হাইট 2। 2.5। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এন্টার দেন দেখি। ম্যাম এটা তো অ্যাডজাস্ট হয় না, এই যে নিচে 2 হইতেছে না ম্যাম। আচ্ছা এন্টারটা দেন, দেখছি বড় হয়ে যাচ্ছে, এদিকে আপনার ডিজাইন কেটে যাবে। আচ্ছা কন্ট্রোল এস দেন। এবার আপনি এই যে আগের ফাইলটাতে আসেন, ওপরে ওই যে, হ্যাঁ এখানে আসেন। বসছে আপনারটা? জি ম্যাম। হ্যাঁ ঠিকভাবে প্লেস কিন্তু করা ম্যাম হয়নি, এটা সেজন্য ক্লিয়ার কেটে হয় নাই। গেছে। মকআপে তো আপনার এত ক্লিয়ার ভাবে ওগুলো বোঝা যাবে না। মকআপের যে পার্সপেক্টিভ অনুযায়ী তো আপনার টেক্সট গুলো দেখা যাবে। কারণ আপনি দেখেন ওই যে ওইটাও ম্যাম কিন্তু লেখাগুলো ব্যাক পার্টের কি লেখা সেগুলোও কিন্তু বোঝা যাচ্ছে না। আপনার মকআপটাই ওইরকম। এবার কাট টুটাকে করেন আপনি এভাবে, দেখি। ডাবল ক্লিক, একটা ক্লিকে হবে না আপু, ডাবল ক্লিক। হ্যাঁ হুম, হুম। ম্যাম এই ফটো এমবেড এটা থেকে সারাই ইওর ডিজাইন এখান থেকে রাইট ক্লিক করে প্লেস সি করা যাবে না? প্লেস হচ্ছে না এখানে, ওই প্লেসের সিস্টেমটা করা নাই। ও আচ্ছা। প্লেস হলে আপনার সাইজ টাইজ সহ সব অ্যাডজাস্ট হয়ে আসে একদম, সাইজ ইফেক্ট সবকিছু। এই যে আপু প্রথমে আপনি এই এক পাশ করে টেনে মানে সাইজ নষ্ট করে ফেলছেন, সেজন্য কিন্তু হচ্ছে না। শিফট আর কন্ট্রোল জেড দিয়েই করেন। হিস্ট্রি থেকে দুইবারই করে দেন, ব্যাকে যান, উইন্ডোতে হিস্ট্রি। আচ্ছা ওপেন আছে, হ্যাঁ থাক, ওপেন পর্যন্তই থাক। এখন আপনি শিফট আর অল্টার ধরেন, ধরে যে কোনো এক কর্নার ধরে বড় করেন। হুম হয়েছে, রাখেন রাখেন, এত বড় না, ছোট করেন। শিফট অল্টার ধরেই ছোট করবেন। হ্যাঁ ছাড়েন, এবার ছাড়েন, চ্যাপটা হয়ে গেছে তবুও। ছেড়ে দিয়েছেন, ছাড়েননি তো? শিফট অল্টার ছেড়ে দেন আপু। আপুর
কারসরি তো দেখি না আপনার। আফুর মনে হয় প্রবলেম হয়েছে। বাকি সবাই বুঝছেন তো যে কিভাবে মকআপ ইউজ করবেন? পারবেন তো সবাই? ম্যাম ম্যাম আমি লাইনে ছিলাম না, আমার কারেন্ট চলে গেছিল ম্যাম, কেমন জন গেল আমার। বিজনেস কার্ড মকআপ ইউজ করা হলো। ম্যাম মিস করছি। ম্যাম আমি না মকআপ হচ্ছে মানে আমি হচ্ছে মকআপ করি কিভাবে, আমি একটা যে ছবিটা বসাবো ওইটা নিয়ে এসে তারপর হচ্ছে একটা অপশন আছে না ট্রান্সফর্মের ওইখানে এই যে স্ক্রিউ টেনে টেনে ঠিক করে ওইটা দিয়ে করে ফেলে। ম্যাম সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে। কেন ম্যাম? মকআপে না? হ্যাঁ ম্যাম বোঝা যায় না। বোঝা যায় না? না না। আচ্ছা যদি বোঝা না যায় তাহলে যে বিভিন্ন গ্রাফিক ডিজাইনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ গুলো আছে না গ্রাফিক ডিজাইন রিলেটেড, ম্যাম ওই সব গ্রুপে কাজগুলো পোস্ট করবেন, তাহলে ওখানকার কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আপনার কাজ কেমন হচ্ছে। তবে সবকিছুকে পজিটিভলি নিতে হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার কাজটা খারাপ বললো, যা আমি আর এই কাজই করব না, তাহলে কিন্তু হবে না। ভালোও বলবে খারাপও বলবে, হ্যাঁ খারাপটাকে পজিটিভলি নিতে হবে আর ভালোটাকে নেগেটিভলি নেবেন। কেউ যদি মনে করে যে ভালো বলছে তাহলে মনে করবেন যে আপনাকে আরো ভালো করতে হবে, আর যদি কেউ মনে করে যে কেউ বলে যে খারাপ হয়েছে তাহলে বুঝবেন যে আরো ভালো করতে হবে। জি ম্যাম। ম্যাম আরেকটা জিনিস ওই কি বলে আজকে যে দেখাইলেন আইল্যাশের জন্য যে ব্রাশগুলো দেখাইলেন ম্যাম, এটা কি ডিফল্ট নাকি হচ্ছে ডাউনলোড করে নিতে হয় নাকি বানায় নিতে হয়? না না এগুলো হচ্ছে ডিফল্ট, আপনি ডাউনলোডও করে নিতে পারেন আরো বানায়ও সেভ করে রাখতে পারেন, বাট এগুলো যেগুলো আমি দেখালাম সেগুলো ডিফল্ট। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা আজান হয়েছে, আপনারা 10 মিনিট ব্রেক।